জীবনে আমোদ ফুর্তির দরকার আছে, বুঝছো জামশেদ? কিসের দরকার আছে? আরে না, এমনি এমনি। এমনি তো না, এত বছর ধরে আপনার সাথে আমি সংসার করি, আপনার চেহারা দেখলে আমি চিনি না মনে করছেন? আপনার চেহারাটা কেমন জানি চক 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 করতেছে, করো নাকি? কি কয় জামশেদ, কি হয়েছে? না, আমি 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 তো কিছু জানি না, কিচ্ছু জানি না। দেখো বউ, আমি শপথ নিছি, এই শপথ রক্ষা করতে হইব। আমি কিছু কইতে পারবো না। আমরা দুইজন হইতেছে গিয়ে আপনাদের দুইজনের আপন বউ। হ্যাঁ, এই যে রফিক, আপনি যে এবারে ঘর জামাই, এটা কি ভুলে যান? মনের মধ্যে যা আছে তাড়াতাড়ি খুইলা বলেন আমাদের দুইজন রে। আমি কখনো বলি না যে আমি বাড়ির ঘর জামাই। দুলা ভাই কইয়া দেন, নয়তো কিন্তু আপনার এই বাড়ি ছাড়া ভালো লাগবো, আর আপনার লগে লগে আমাকেও দুজনে এই বাড়ি ছাড়া ভালো লাগবো। ঘটনা আগে খুলে কইতে চাই নাই, চাপাচাপি যেহেতু করতেছ এর লাগা খুলে কই। আমরা পিলার পাইছি, তো এখনো বিক্রি হয় নাই। প্ল্যান আসলো বিক্রি করার পরে তোমাকে জানাবো, বুঝছো? তার মানে কি আমরা আমরা কোটিপতি হয়ে গেছি? সাবধান, খালি শুনে রাখো, কাউরে কইবা না। আগে টাকা হাতে পায় লই, বুঝছো না? আপা, ওই টাকা হাতে পাইয়া আমরা কি কি করব তারই একটা লিস্ট দুলা ভাই এনে বই করতেছিল। বাহ, তাহলে তো খুব ভালো খবর। হ্যাঁ, একটা লিস্ট করা হয়ে গেছে। দাও তো দাও দেখি কি কি লিস্ট করছো। আরে দেখি না, এইটা মহিলাকে দেখা নিষেধ। আরে লুকানোর কি আছে, দেখেন না। আরে লিস্টের মধ্যে কি আছে দেখি না। আমারে নিয়ে কই কই যাবেন, কি 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 না দিবেন দেখা দরকার আছে না আমার। জামশেদ, বুঝছাস এই লিস্টের কথা কয়ে কি ক্ষতিটা করলি? আমি কি করতে করছি তুমি? আরে লুকাইতেছো কেন এমন? দাও তো দাও, দেখি দেখি কি লেখছো দেখি। কি পুকুর কাইটা বড় করবা, বাড়ি বানাবা, আচ্ছা কাপড় চোপড় কিনবো, 300 বিঘা জমি কিনবে। হ্যাঁ, 5 বিঘার উপরে নাকি? ও, পুকুর কাটবে একটা বড়, তার পাশে একটা অট্টালিকা, সেই অট্টালিকার মধ্যে আবার এসি থাকবে, মানে ঠান্ডা হাওয়া। বাবা, খুব সুন্দর। হ্যাঁ, থাইল্যান্ড, থাইল্যান্ডই তো লিখছে না? ও, এরপরে থাইল্যান্ডে ঘুরতে যাবে। কই, তোমার এই লিস্টের মধ্যে তো আমি নাই কোথাও। হ্যাঁ, এই লিস্টে তো আমি নাই। আর এইটা তো প্রথম পাতা, পরের পাতায় তোমার নিয়ে লিস্ট করো। আর এই পাতা তো জামশেদের বুদ্ধিমতো হয়েছে, বুঝো না? আপা, এটা দুলা ভাই আমার কইছে। আমি এসব লিখুম কে? আমার কি এখন থাইল্যান্ড যাওয়ার বয়স আছে? কও, আমি থাইল্যান্ড যাবো কে? দুলা ভাই, জামশেদ, তুমি আমার রাইখা একা একা থাইল্যান্ড যায় ঘুরে আইবা? দুলা ভাই আপনি এটা কি করলেন? হ্যাঁ, নিজের দোষ আপনি আমার গায়ে চাপাই দিতেছেন। বিশ্বাস করো লক্ষ্মী বউ, আমার কোনো দোষ নাই। এইসব যা আছে এগুলো কোনো কিছুই আমার না, সব দুলা ভাই। দুলা ভাই, আপনি এই কাজটা ঠিক করতেছেন না। তুমি বিশ্বাস করো, তুমি ছাড়া কোনো মায়ের দিকে মনে করো ধরে দেয়, হাতে দূরের কথা আমি তাকাইও দেখবো না। ভাইজান, আমার তো একটা বিষয় নিয়ে অনেক খটকা লাগতেছে। ওই তোমার সামনে বললো থাইল্যান্ড যায় ঘুরে আইবো, আর তুমি এটার প্রতিবাদ করলে না? আমি প্রতিবাদ করুম কে? আমি তো হের বউ না, তুমি হের বউ, প্রতিবাদ তুমি করবা। রফিক, আপনি কি মনে করছেন আপনার এই ভোলাবেলা চেহারা দেখে আমি কিছু বুঝতে পারবো না? এই লিস্ট যে আপনার, এটা আমি খুব ভালো করে জানি। খামাখা ওর গাড়ির উপর চাপাইতেছেন কেন? ধরেন আপনার লিস্টটি আসছে, উনি থাইল্যান্ড যাবে ঘুরতে, বুইরা বসে বুইমরতি। আরে বেটা, সংসার করতে গেলে মাঝে মধ্যে বউয়ের এরকম ধমক খাইতে হইব, শিক্ষ শুনতে হইব। কোনো টেনশন নাই, ঠিকই হ্যাঁ করে ভাগে ফেলে দুইজন মিলে ঘুরে আসুন। এগুলোই তো শিখতেছি দুলা ভাই। মনে করেন আর কিছুদিন থাকলে আপনি যে শিক্ষা দীক্ষা আমার দিতেছেন, যদি সঠিক রাস্তায় থাকি, দেখা গেল যে কোনো সময় মনে করেন আমি আপনার ক্রস করে সামনে চলে যেতে পারি।